আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। এখন তো ইলিশের ভরা মৌসুম। তো বাঙালির ঘরে ইলিশের আসলে রং বেরঙের রেসিপি তৈরি করা হয়। তো এর মধ্যে একটা কমন রেসিপি হচ্ছে ইলিশ পোলাও। তো আমি আজকে তোমাদের সাথে সেই ইলিশ পোলাওটাই শেয়ার করব। তো ইলিশ পোলাও তৈরি করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি আজকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আর ইলিশ মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি ইলিশের লেজটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি ইলিশের ভর্তা করব পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। আমার ভীষণ ভালো লাগে ইলিশের ভর্তাটা। আর এখানে যে মাছগুলো আছে, এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম টক দই। আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। 3 পিস মাছের জন্য যথেষ্ট। আর হচ্ছে আমি এখানে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু হচ্ছে মরিচের গুঁড়া। তোমরা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারো, এতে করে মাছের কালারটা খুবই সুন্দর আসে। তো এখন আমি উপকরণগুলো ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। তো এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এক সাইড করে রেখে দেব আধা ঘন্টার জন্যে। তো এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তো প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্নার যে রেগুলার অয়েলটা আছে সেটা ইউজ করেছি। তোমরা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব এই তেলের সাথে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব বাটা পেঁয়াজ। আমি এখানে 2 টেবিল চামচের মতো বাটা পেঁয়াজ অ্যাড করেছি। তো এখন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আমি এখানে 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়েছি ঝালের জন্যে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু আমি মাছের সাথে আগে লবণ মিক্স করে নিয়েছি, তো সেই হিসেব করে লবণটা দিয়েছি। আর এখন আমি এগুলো একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব, মানে মশলার সাথে মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন আমার মাছের এক পাশ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে একটু সাবধানে উল্টে দেব, যেহেতু নরম ভেঙে যেতে পারে, একটু সাবধানে উল্টে দিতে হবে। তো অপর পিঠটাকেও আমি আরও কিছু সময়ের জন্য রান্না করে নেব। তো এই পর্যায়ে মাছটা আমার কষানো হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। আমি জাস্ট উপর থেকে মাছগুলোকে তুলে নেব, মশলাটা থেকে যাবে। এখন অবশিষ্ট যে মশলা আছে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। আমি কিন্তু এর আগে মাছের মধ্যে কোনো রসুন, আদা বা কোনো কিছুই, কোনো মশলাই দেইনি। এখন আমি এর মধ্যে রাইসটা রান্না করব, সেজন্য আমি হাফ চা চামচের মতো জাস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম। আর কিন্তু কোনো মশলা আমি দেব না, কারণ হচ্ছে এতে করে ইলিশের ফ্লেভারের সাথে অন্যান্য মশলার গন্ধটা আমার কাছে একদমই আসলে ভালো লাগে না। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিচ্ছি। তো এখন আমি চালটাকে একটু ভেজে নেব।
তো আমি 4-5 মিনিট যাবত চালটাকে ভেজে নিয়েছি মশলার সাথে। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তোমরা চাইলে এই পর্যায়ে মিল্ক ইউজ করতে পারো, যেহেতু আমি টক দই ইউজ করেছি, সো আমি আর এখানে কোনো মিল্ক দেব না। তো এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো এই পর্যায়ে আমার চালটা যখন পানিটা শুকিয়ে এসেছে, একেবারে শুকিয়ে যায়নি, ওই পর্যায়ে আমি মাছটাকে জাস্ট উপরে বসিয়ে দিয়েছি। জাস্ট পোলাওটা যেভাবে রান্না করে ওভাবেই। তো মাছটাকে আমি জাস্ট উপরে একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি চালের মধ্যে, যেন ফ্লেভারটা খুব ভালোভাবে চালের ভেতরে চলে যায়। তো আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। একদম চুলাকে লো ফ্লেমে রেখে দেব, চুলার জালটাকে আধা ঘন্টার জন্যে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। এর ফাঁকে আমি যে মাছের ভর্তাটা করব, মাছের লেজটাকে আমি একটু ভেজে নিয়েছি এভাবে। এখন আমি এটাকে ভর্তা করে নেব। তো আমি মাঝখানের যে কাঁটাটা আছে সেটা রেখে আর বাদ বাকি কাঁটা সহই কিন্তু এর মধ্যে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি, শুধু মাঝখানের বড় কাঁটাটা ছাড়িয়ে। এরকম একটা নিয়ে নিয়েছি আমি পিষে নেওয়ার জন্যে। এটা কম বেশি সবার ঘরেই থাকে। তো পরবর্তীতে আমি আবার ও কাঁটাগুলো বেছে নেব। তো এখন আমি একটু এভাবে করে পিষে নিচ্ছি। এতে করে পরবর্তীতে কাঁটাটা বেছে নিতে খুবই সুবিধা হবে। তো এখন আমার মাছটা পিষে হয়ে গেছে। এখন আমি এতে কাঁচামরিচ করে নেব। তোমরা চাইলে এখানে শুকনো মরিচ দিয়ে করতে পারো, কিন্তু ইলিশ মাছের যে ভর্তাটা করা হয় আসলে এতে করে আমার কাছে কাঁচামরিচের মানে ফ্লেভারটাই ভালো লেগেছে। তো তোমরা যারা শুকনো মরিচ দিয়ে খেয়েছো তারা একবার ট্রাই করতে পারো যে আসলে কাঁচামরিচের ফ্লেভারটা কেমন লাগে, সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে করেছি। এখন আমি মাছের যে কাঁটাগুলো আছে সেগুলোকে বেছে নেব। কাঁটাগুলো একটু সাবধানে বেছে নিতে হবে। ইলিশ মাছের কাঁটা কিন্তু অনেক ছোট ছোট চিকন চিকন হয়। তো এখন আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব। তোমরা চাইলে পেঁয়াজটা ভেজে নিতে পারো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সরিষার তেল। পেঁয়াজ মরিচটাকে একটু সরিষার তেলের সাথে ভালোভাবে এভাবে মিক্স করে নেব। ব্যাস, তো আমি এভাবে ভর্তাটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা আসলে খুবই সহজ, সবাই পারে। তো ভর্তাটা আমার প্রায় করা হয়ে গেছে। তো এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। খুবই সুন্দর একটি স্মেল ছড়াচ্ছে। রান্নাটা আমার এখন ফুল কমপ্লিট। এখন আমি মাছগুলোকে উপর থেকে তুলে নেব একটা সার্ভিং ডিশে। রাইসগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা, দেখলে তো আমি কত সহজে ইলিশ পোলাও রেসিপিটা করে ফেললাম। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যেন আমার রান্নার নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।